আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। অন্ধকার কূপ থেকে সুখের আলো। গভীর রাত, চারদিকে নীরবতা। একটি ছোট ছেলে অন্ধকার কূপের ভেতরে পড়ে আছে। সে কাঁদছে, সে ডাকছে আব্বা আব্বা বলে, কিন্তু কেউ আসছে না। কারণ যারা তাকে এখানে ফেলে গেছে তারা আর কেউ না, তার নিজের ভাই। ছেলেটির নাম ইউসুফ। সে খুব সুন্দর, খুব নিষ্পাপ। একদিন সে তার বাবাকে বলেছিল, আব্বা, আমি স্বপ্নে দেখেছি 11টি তারা, সূর্য আর চাঁদ আমাকে সেজদা করছে। বাবা শুনে বুঝলেন এই ছেলের ভবিষ্যৎ অনেক বড়, কিন্তু ভাইদের চোখে জ্বলে উঠল হিংসা। সুপ্রিয় দর্শক, একদিন তারা বলল, চলো আমরা খেলতে যাই। ইউসুফ খুশি মনে গেল, কিন্তু হঠাৎ তারা তাকে ধরে ফেলল। সে অবাক হয়ে বলল, ভাইয়া তোমরা কি করছো? কেউ উত্তর দিল না। তাকে তুলে এক অন্ধকার কূপে ফেলে দিল। সুপ্রিয় দর্শক, সে পড়ে গেল। অন্ধকার, ঠান্ডা, একাকিত্ব, তার চোখে পানি, হৃদয়ে ভয়। কিন্তু ঠিক তখনই আল্লাহ তার অন্তরে শান্তি দিলেন, যেন কেউ বলছে, ভয় পেও না, একদিন সব ঠিক হবে। একটি কাফেলা এসে তাকে তুলে নিল এবং বিক্রি করে দিল। এক নবী একজন দাস হয়ে গেল, কিন্তু সে কখনো অভিযোগ করল না। সে শুধু আল্লাহর দিকে তাকিয়ে থাকলো। একদিন এক নারী তাকে খারাপ কাজে ডাকলো। দরওয়াজা বন্ধ, কেউ দেখছে না। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম কাঁপতে কাঁপতে বললেন, আমি আল্লাহকে ভয় করি। সে দৌড়ে পালালো, কিন্তু উল্টো তার উপর দোষ চাপানো হলো। সুপ্রিয় দর্শক, তাকে জেলে পাঠানো হলো। দিন যায়, মাস যায়, বছর চলে যায়, কেউ খোঁজ খবর নেয় না। ভাবো তুমি নির্দোষ, তবু শাস্তি পাচ্ছ। কিন্তু তিনি কখনো হতাশ হলেন না। তিনি দোয়া করতেন চুপচাপ, অশ্রু নিয়ে। একদিন একটা স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে রাজা তার কথা জানতে পারলেন। হঠাৎ সবকিছু বদলে গেল। কারাগারের দরজা খুলল। যে মানুষটা অন্ধকারে কাঁদত, আজ সে আলোতে দাঁড়িয়ে। তাকে সম্মান দিয়ে মুক্তি দেওয়া হলো এবং পরে মিশরের বড় পদে বসানো হলো। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, সেদিন ইউসুফ আলাইহিসসালাম একা দাঁড়িয়েছিলেন। তার চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু এটা দুঃখের না, এটা ছিল আনন্দের কান্না। তিনি বললেন, হে আল্লাহ, তুমি আমাকে কূপ থেকে তুলেছ, কারাগার থেকে মুক্তি দিয়েছ, আজ তুমি আমাকে সম্মানও দিয়েছ। একদিন তার ভাইরা তার সামনে আসলো। তারা তাকে চিনতে পারল না, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম চিনলেন। এটা ছিল প্রতিশোধ নেওয়ার সুযোগ। কিন্তু তিনি হাসলেন, বললেন, আজ তোমাদের কোনো দোষ নেই, আল্লাহ তোমাদের মাফ করুন। তুমি আজ কষ্টে আছো, হয়তো কাঁদছো, হয়তো কেউ তোমাকে বুঝছে না, কিন্তু মনে রেখো যে আল্লাহ ইউসুফ আলাইহিসসালামকে অন্ধকার কূপ থেকে রাজ সিংহাসনে তুলেছেন, তিনি তোমাকেও একদিন তুলে নেবেন। শুধু ধৈর্য ধরো আর দোয়া করো। সুপ্রিয় দর্শক, অবশ্যই দোয়া করার কিছু নিয়ম আছে। আমরা যদি নীরবে, নির্জনে চোখের পানি ফেলে এই নিয়মগুলো মেনে দোয়া করতে পারি, তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাদেরও মনের বাসনাগুলো পূরণ করবেন, আমাদের যাবতীয় সমস্যাগুলো সমাধান করে দিবেন। অবশ্যই আমরা প্রতিনিয়ত আল্লাহর উপর ইয়াকিন, বিশ্বাস রাখব। আমাদের বিশ্বাস অটল রাখতে হবে আল্লাহর উপর, যে আল্লাহ আমাকে সব সময় দেখতেছেন, যে আল্লাহ আমার সব কথাগুলো শুনতেছেন, আমার হৃদয়ের মধ্যে কি হচ্ছে এটাও আল্লাহ তাআলা হুবহু জানতেছেন। এই বিশ্বাস যখন আপনার মধ্যে থাকবে,
তখন একদিন না একদিন সেই মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের আশা এবং আপনার সকল দোয়াগুলো কবুল করে নেবেন। তাই অবশ্যই আমরা সবসময় আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখব যে আল্লাহ রব্বুল আলামিন সব সময় আমাদেরকে পর্যবেক্ষণ করতেছেন। আরেকটি বিষয়, দোয়া কবুলের গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে মুসিবতের সময়, বিপদের সময় আমরা অবশ্যই ধৈর্য ধারণ করব, সবর করব। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয়ই সবরকারী ব্যক্তিদের সাথে, ধৈর্যশীল ব্যক্তিদের সাথে আল্লাহ আছেন, তাদের ভয় নাই। যেই মহান রব আল্লাহ রব্বুল আলামিন তার বান্দার সাথে থাকে, সেই বান্দার আবার কিসের ভয়? তার কোনো ভয় নেই। এই জন্য আমরা ধৈর্য ধারণ করব। আমরা অনেকেই অল্পতেই ভেঙ্গে পড়ি, একটা কিছু হয়ে গেলেই ভেঙ্গে পড়ে যায়, না এটা হয়ে গেছে গা, আল্লাহ আমাকেই দেখে আর কাউকে দেখে না। বিপদ আপদ হঠাৎ একটু বিপদ হলেই আমরা ভেঙ্গে পড়ি। না, একটাবার চিন্তা করে দেখেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম কতটা ধৈর্যশীল ছিলেন? ইউসুফ আলাইহিস সালাম সেই কুয়ার মধ্যে ফেলে দিছে, কুয়া থেকে ওনাকে উঠাইছেন, আবার উনি নির্দোষ, এরপরে ওনাকে জেলখানায় অনেক বছর জেল কাটছে এবং তার কোনো অভিযোগ ছিল না। কিন্তু সম্মানিত ভিউয়ার্স, তার অভিযোগ ছিল না, সে কিন্তু অভিযোগ করে নাই, কিন্তু সে নীরবে নির্জনে গুনগুন করে আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করতেন, চোখের পানি নির্জনে ফালাইতেন। যার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে এত মর্যাদা দিয়েছেন, অনেক মর্যাদাবান করেছেন এবং অনেক সম্মানিত করেছেন, এবং তিনি আল্লাহর শুকরিয়াও আদায় করেছেন। এই জন্য আমরাও যদি ধৈর্য ধারণ করি, এবং সেই ধৈর্যের ফল কিন্তু অনেক মিষ্টি হয়, আমরা আমাদের বিপদের সময় আমরা ভেঙ্গে না পড়ে, হাল ছেড়ে না দিই যে আল্লাহ দিবেন, হয়তো এখন দিতেছেন না, হয়তো পরে দিবেন, কিন্তু উনি দিবেন, নিশ্চিত দিবেন। এই বিশ্বাস রেখে আমরা যখন দোয়া করব, সেই দোয়া কখনোই বিফলে যাবে না ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক বৃন্দ, আমরা এই দোয়াটি করতে পারি, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।